ওয়াকফ জমি দখলে তৃণমূলেরই একাংশ, বিস্ফোরক অভিযোগ সমর মুখোপাধ্যায়ের। দেশজুড়ে ওয়াকফ ইস্যুতে যখন উত্তাল রাজনীতি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমেছে, সেই সময় নিজের দলের অন্দরে বিস্ফোরক অভিযোগ তুললেন মালদার রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করেন, রতুয়া এলাকায় ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়ারা বিক্রি করছে, আর এদের আশ্রয় থাকে যে দল ক্ষমতায় থাকে তার মধ্যেই। কার্যত নিজের দলেরই একাংশের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন তিনি। বিধায়কের দাবি, দিনের পর দিন ধরে এই কারবার চললেও প্রশাসন নীরব। ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনে আন্দোলনে নামবার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে বিজেপি তীব্র কটাক্ষ করে বলেছে, একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে, অন্যদিকে তাদেরই বিধায়ক স্বীকার করছেন জমি বেদখলের নেপথ্যে শাসক দলের লোকজন জড়িত। আসলে ওয়াকফ জমি রক্ষার জন্যই কেন্দ্রীয় সরকার আইন এনেছে। স্থানীয় গ্রামবাসীরা বলছেন, চোখের সামনেই জমি দখলের ঘটনা ঘটছে, তবে ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। জমি মাফিয়াদের আতঙ্ক এতটাই প্রবল যে কেউ প্রকাশ্যে বলতে সাহস পাচ্ছেন না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তাদের কোনো দল নাই, এরা সিপিএম এর আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এবং যদি সমর মুখার্জি রহিম বক্সি থাকে, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি রহিম বক্সি ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করেছে। আমার মনে হয় সমর মুখার্জি রহিম বক্সিরা নাই, এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে, তারা এটা করছে, সঙ্গে মতোয়ালির মদত। সরকারি আধিকারিক সরকারি দপ্তরকে পিছনে মদত দিচ্ছে, ভূমি সংস্কার দপ্তর। ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কথা বলি, একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জামিনের ছেলে, ও সিপিএম এর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল রতুয়ায়। ও ওয়াকফ বোর্ডের কাউরো দেহরক্ষী ছিল। ওই আক্তার জমিনের ছেলে হচ্ছে, ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এএসআই, কলকাতা পুলিশে। তাকে আমি কালকে ফোন করলাম, বলছে এমএলএ সাহেব হাইকোর্টে বুঝে নেব, ফোন রাখেন। শেখ জামিল বিন শাহজাহান এর বাবা, এই যে আমাকে, এই হচ্ছে নাটের গুরু, এ রতুয়ার ছেলে, ওর বাবা সিপিএম এর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, এই কাটকাটা পুলিশের এএসআই। একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে, তুই জমি বেচেছিস? আমি কথা বলতে রাজি নয়, হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান। তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে, কে এই ছেলেটা, তাকে জিজ্ঞাসা করা হোক পুলিশ দপ্তর থেকে, কলকাতা পুলিশ থেকে, ওকে কে অধিকার দিল ওয়াকফের জমি বিক্রি করার? বলছিলেন শাসক দল আপনারা, তারা শাসক দলে আপনারা রয়েছেন, পুলিশ আপনাদের পাশে রয়েছে, তা সত্ত্বেও শাসক দল রয়েছেন আপনারা, পুলিশ আপনার পাশে রয়েছে, তা সত্ত্বেও এইভাবে জমি মাফিয়া জমি দখল করে? না, এটা পুলিশ, আমার পুলিশ নিরপেক্ষ, পুলিশকে আমরা ব্যবহার করি না। আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে শাসক দল বিরোধী দলের ব্যাপার নাই। এই জমি মাফিয়ারা কোনো দল করে না, এরা টাকা এবং 100 কোটি টাকার লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে। আমরা বের করতে পারছি না কারা এরা, এই মাটি মাফিয়া এরা কারা। এরা যদি সমর মুখার্জি হয়, এর যদি রহিম বক্সি হয়, ক্ষমা নাই। আপনারা সরজমিনে চলেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমাদের সব নেতারা আছে, সমস্ত তৃণমূল নেতারা আমরা যৌথভাবে এইটা দেখতে বলছি আপনাদেরকে যে এরা কারা, এবং ওয়াকফের সম্পত্তি বেদখল করে ওয়াকফের নামে থাক। বলছি এরা তো জমি মাফিয়া, এদের হাতে
দুষ্কৃতিকারীরাও আছে। হ্যাঁ, আপনি তো জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই নিয়েছেন, আপনি কি আতঙ্কে আছেন এরা আপনাকে হত্যা করতে পারে, খুন করতে পারে, এই ধরনের আন্দোলন? ব্যাপারটা হচ্ছে রতুয়ার মাটিতে এমন কোনো মায়ের লাল নাই সমর মুখার্জিকে আঙুল দেখায়। আমার দুটা রূপ, একটাই যে ধুতি পড়া দিয়ারার চাষা, আর একটা রূপ আছে আমার। অতএব অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধেই তো লড়াই করে জন্য মা বাপ নাম রেখেছে সমর। এই মাফিয়া যেমন জলকর প্রদীপ সাহা হটিয়েছি, আষাঢ়ি ঘোষ বুধবাড়ি হাট দখল করছিল, গভর্নমেন্টকে ফিরিয়ে দিয়েছি। এখন বালুপুর হাট মাফিয়ারা ওই একই চক্র, যারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করছে তারাই বালপুর হাটের জমি বিক্রি করে, তারাই শামসি হাটের জমি বিক্রি করে, তারাই রতুয়ার পিডাব্লিউডির জমিতে বাড়ি বানায়। রতুয়ার যেন একটা খাল খালাসি হয়ে গেছে। শাসন ব্যবস্থায় আপনারা রয়েছেন, প্রশাসন আপনার হাতে, তাও সত্ত্বেও কেন আপনাকে না না, সাংবাদিক প্রশাসনকে আমরা ব্যবহার করি না, প্রশাসন নিরপেক্ষ। আমি সমর মুখার্জি রাজ্য নেত্রী, ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের, আমি এমএলএ 82 সাল থেকে 5 বার। আমি প্রশাসনকে ব্যবহার করব না, বলবো না, তার কারণ এটা আমাদের দলের নীতি বিরুদ্ধ। প্রশাসন তার নিজের কাজ করে, যে কারা এরা, যদি সমর মুখার্জি থাকে, যদি রহিম বক্সি থাকে, ওদের রেয়াত নাই কি, ওটাই আপনাদের কাছে চাইছি। আর আমার তীরটা তোমাদের দিকে এটাই যে আমি তো শরণার্থী তোমাদের, আমার দলের আছে কিনা আমি জানি না। আমি এর আগে ইয়াসিন বলে একটা অ্যান্টি সোশ্যাল, সে গাছ কেটেছিল, তখন আমি গনি সাহেব ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এফআইআর করে ও এখন রতুয়া দেখতে পাই না ওকে। এখন কারা এরা, সেকেন্ড ইয়াসিন কে হয়েছে, কারা, আর এই জমি মাফিয়ারা কারা, এইটা আপনাদেরকে একটু খুঁজতে বলছি। এই মাফিয়াদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলবেন আপনি? অবশ্যই, শুধু অস্ত্র না, আজকে পাবলিক মিটিং ডেকেছি। সমস্ত রতুয়া আপনারা ফেল করলে সমস্ত রতুয়াবাসীকে নিয়ে ওই ওয়াকফ বোর্ডে যত জমি দখল হয়েছে সবকে ঘুরে ফেলে দেবো। কিন্তু আমি আইন নিজের হাতে নিতে চাইছি না। পুলিশের উপর ভরসা নেই? না, পুলিশকে আমি বলিনি। পুলিশকে বলিনি যে এটা ওয়াকফ বোর্ডের ব্যাপার, এটা পুলিশের কোনো ব্যাপার নাই, এটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। তাকে আমি কালকে ফোন করেছি, আমি যে এফআইআরটা করেছি, এফআইআর কপি আছে, আমি যে এফআইআরটা করেছি সেটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে দিয়েছি। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। তোয়ার বর্ষিয়ান বিধায়ক, তিনি আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে চিন্তিত। ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এই নিয়ে সরব হয়েছেন বিধায়ক। মুখ্যমন্ত্রী সহ জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে এর পিছনে জমি হাঙর, জমি মাফিয়ারা জড়িত রয়েছে। সে যে কোনো দলেরই জমি মাফিয়ারা যুক্ত থাকতে পারে। এই বিষয়টা নিয়ে কি দেখছেন, কি বলবেন? দেখুন, আমি ধন্যবাদ জানাচ্ছি রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জিকে। যেটা এতদিন ভারতীয় জনতা পার্টি বলছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা জমি মাফিয়ারা লুট করে নিচ্ছে, এবং তার পেছনে এই যে জমি মাফিয়া লুট করছে তার পেছনে তার মাথা কিন্তু তৃণমূলের নেতারাই আছে। তৃণমূল নেতা বাদে কোথাও নাই। এই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রতুয়া বিধানসভার বিধায়ককে। আরেকটি বিষয়, সমরবাবু সরব হয়েছেন কেন জানেন? কারণ উনি ভাগ পাননি। বিগত দিনে তিনি এই ওয়াকফ বোর্ডের যে আইন এসেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আজকে ভাগ পাননি, তাই আবার উনি সোচ্চার হচ্ছেন যে ওয়াকফ বোর্ডের জমি গায়েব হয়ে যাচ্ছে, জমি মাফিয়ারা লুটে নিচ্ছে।
সব খেলা হচ্ছে কাটমানি, কামাই, ধান্দা, কাটমানি। এই জন্যই উনি ভাগ পাননি বলে উনি এখন সরব হয়েছেন। কার মদত থাকতে পারে বলে মনে করছেন আপনারা? দেখুন, বড় বড় তৃণমূলের মাথাদেরই হাত থাকবে, এটা বাস্তব। যেভাবে সমরবাবু বলেছেন ছোট ইয়াসিনের মানে আবির্ভাব হয়েছে, মানে এবার বুঝতে পারছেন ছোট ইয়াসিনকে উনি কাকে ইঙ্গিত করছেন। এটাই হচ্ছে ব্যাপার। বাহালালের মাটিতে ছোট ইয়াসিনকে, এটা তো সমরবাবু কেন, পুরো রতুয়াবাসী জানে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত সরকার এই আইনটা এনেছিল ভারতবর্ষের যত মানে গরিব মুসলিম আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তাদের কাজে লাগবে। কিন্তু যারা বিরোধ করেছিল, তারা উস্কেছিল পুরো ভারতবাসীকে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, তারা হচ্ছে জমিদস্যু, জমি মাফিয়া। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।